গতকাল রাতে যখন সমস্ত কাজবাজ সেরে ফ্রেশ হয়ে ঘুমাতে যাচ্ছি, হঠাৎ করে একটু খিদে পাওয়ায় ভাবলাম কি খাবো? শর্টকাটে বরং কলা আছে, পুট করে একটু খেয়ে নিই। কলাটা খেতে আবার হঠাৎ কি চিন্তা মাথায় ঢুকলো, ফটাস করে একটুখানি চটকে মুখে লাগানো শুরু করে দিলাম। ভাগ্যিস এই সময় মা ঘুমিয়ে পড়েছিল, নইলেই চেঁচাতো যে মানুষ খেতে পায় না আর তুই কলাটা মুখে মাখছিস। আসলে কোনো একটা ম্যাগাজিনে পড়েছিলাম আপনি যখনই কোনো ফল খাবেন পুটুস করে চটকে একটু পটাশ করে মুখে লাগিয়ে নেবেন। সেটাই আর কি অ্যাপ্লাই করছি। এখানেও মা শুনলে বকা দেবে। বলবে ফল মুখে মেখে গ্ল্যামার বাড়াতে হবে না। খা, পেটে গেলে ভিতর থেকে গ্লো করবে স্কিন। আসলেই মা ঠিক, কিন্তু সেটা বড় কথা নয়। ফ্যামিলিতে চলতে গেলে এরকম মতবিরোধ একটু থেকেই থাকে। কিন্তু কলাটা মাখার পর কিরকম গালটা যেন চুলকাচ্ছিল। যাক, আজকে ১ যুগ পর আমি একটু স্কিন কেয়ার করছি। কি মনে হয়েছে তাই। কারা যেন বলে যে আমার নাকি ভীষণ এনার্জি। হে ঈশ্বর! তুমি ওদের কথাটা সত্যি করে দাও। আমাকে আরো এনার্জি দাও। কেননা আজকাল আমি একদম এনার্জি পাই না। তাই ১ যুগ পর স্কিন কেয়ারটা কোনরকম ল্যাদ খেতে করলেও হেয়ার কেয়ার করার কিন্তু আমার একেবারে ইচ্ছা নেই। এবং আমি করবও না। যাক, আজকের মতন তো ডান। সো চলো দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। তোমরা এভাবেই আমাকে সহ্য করতে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।